রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আরো সুন্দর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমরা চলে আসছি মোকাররম বাড়ি হুজুরের বাসায়। অলরেডি এখন আমি হুজুরের বাসার গেটের সামনেই আছি, আর আমি আজকে চেষ্টা করব যে হুজুরের দরবার শরীফ, হুজুরের বাসা সবকিছু আপনাদেরকে ঘুরে দেখানোর। তাহলে চলুন হুজুরের বাসায় ঢুকি। এখন আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আমরা ঢুকবো, আর এখানে হুজুরের মাদ্রাসাটা আছে। ওই মাদ্রাসা পেরিয়ে আমরা চলে যাব হুজুরের বাসার রাস্তায়। এখন আমরা সামনে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে লাল কালারের, ওইটাই হচ্ছে মূলত হুজুরের বাসা। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হুজুরের বাসার গেট, আর গেটের মধ্যে লেখা আছে খাজা বাসেত নিজামী মঞ্জিল। তো এটার ভিতরে দিয়ে আমরা ঢুকছি, আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের প্রিয় মোকাররম বাড়ি হুজুরের বাসা। তো চলুন হুজুরের সঙ্গে দেখা করা যাক। তো গাইজ, আমরা যখন হুজুরের বাসায় ঢুকি, অবশ্য হুজুরের সঙ্গে দেখা করি, তখন সময় ভিডিও করি নাই, কারণ ওইখানে যদি হুজুরের সামনে ভিডিও করি তাহলে আদবের বরখেলাপ হয়ে যায়, যার কারণে কোনো ভিডিও করা হয় নাই। হুজুর অবশ্য আমাদের সঙ্গে বেরিয়ে আসছিলেন, আমাদেরকে অনেক আদর মহব্বত করেছেন অবশ্য। তো হুজুর আমাদেরকে বেরিয়ে দেখাচ্ছিলেন যে চলো তোমাদেরকে আমার মাদ্রাসাটা দেখিয়ে আসি। তো হুজুর আমাদেরকে মাদ্রাসা দেখালেন, হুজুরের যে দরবার শরীফটা আছে ওইটা একটু ঘুরে দেখালেন। তো হুজুর অনেক মহব্বত করছেন, অনেক মায়া করছেন, মানে এগুলা বলার মতো না। যাই হোক, তো চলুন আমাদের প্রিয় মোকাররম বাড়ি হুজুরের সঙ্গে আমরা এখন বের হই। তো আপনারা সামনে দেখতেই পাচ্ছেন আমাদের প্রিয় মোকাররম বাড়ি হুজুর আমাদেরকে নিয়ে যাচ্ছেন আর কি। তো চলুন হুজুর। মানে এই মাদ্রাসাতে আমাদের হুজুর কেবলা যে বলছেন, আমাকে ভালোবাসতে চাও, আমাকে দেখতে চাও, তাহলে এই মাদ্রাসাকে দেখো, এই জামিয়াকে দেখো। আসলে এই মাদ্রাসার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। যদি আপনারা এই মাদ্রাসাতে আসেন তাহলে একটি রহমতের বাতাস পাবেন। মানে এই মাদ্রাসার ভিতরে কেমন যে একটা রহমত জানি, আমার মানে কেমন একটা ফিলিংস হচ্ছিল এখানে আসার পরে, অনেক ভালো লাগছে অবশ্য। তো আপনারা আসবেন, মাদ্রাসাটাকে ঘুরে যাবেন, মাদ্রাসাতে ভর্তি হবেন, এই মাদ্রাসাতে পড়ালেখা করবেন। গাইজ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। মাদ্রাসার মুগ্ধকর দৃশ্যগুলো উপভোগ করে অনেক ভালো লাগলো। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই বাসায় ফিরে যাচ্ছে, সবাই এখানে বাসায় ফিরে যাচ্ছে, আর মসজিদে চলতেছে মিলাদ। সবাই মিলাদের সুরে মিলাদ পড়তে পড়তে বাসায় যাচ্ছে। এখানে একটা অপরূপ দৃশ্য দেখে আমার অনেক ভালো লাগলো। মানে সবাই মিলাদ পড়তেছে, মিলাদ পড়ার মাধ্যমে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাসায়। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা পাগড়ি পরতেছি, কারণ হচ্ছে কালকে আমাদেরকে শুটিং করতে যেতে হবে। আর আমাদের প্রিয় আমাদের বাহাউদ্দিন ভাইয়া আমাদেরকে পাগড়ি পরে দিচ্ছেন, আমাদেরকে না আর কি, আমাকে পাগড়ি পরে দিচ্ছেন। কালকে আমরা যাব শুটিং করতে, আজকে আমরা পাগড়ি পরে রেডি করে রাখবো আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের যতগুলো কজল ছিল সবগুলো আলহামদুলিল্লাহ রেকর্ড করা হয়ে গেছে। এখন আমরা কালকে ভিডিও করতে যাব। তো দেখতে থাকো, মজা উপভোগ করতে থাকো। আমাদের প্রিয় বাহাউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদেরকে এত কষ্ট করে এত সুন্দর সুন্দর পাগড়িগুলো আমাদেরকে বেঁধে দিয়েছেন। তো গাইস, বাহাউদ্দিন ভাইয়া আমাদের যে পাগড়িটা বেঁধে দিছিলেন, তো ওই পাগড়ি দিয়ে আমরা কি ভিডিও শুটিং করলাম, কি শুট হলো, তো এটা কিছু অংশ দেখো।
তো গাইজ আপনারা তো ভিডিওর কিছু অংশ দেখে নিলেন, আর এই গজলটা যদি আপনার পুরোটা দেখতে ইচ্ছা করে তাহলে আমার চ্যানেলেও আছে, যেই চ্যানেল থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন, আবার কাছেতে টিভিতেও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখন আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পুরো আগুন করে দিবেন। ইনশাল্লাহ চেষ্টা করব সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার। তো আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।